হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম সম্মানিত আমার মায়ের দর্শক। এই মুহূর্তে আমি আলিশিন রাদিস আপনাদের মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এই মুহূর্তে ঐতিহ্যবাহী আহ, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে রয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পারবো আট বারুদ বনাম সেভেন স্টার এর মধ্যকার মিনি ফুটবল লিগ। আমি দুঃখিত, আমি বলে দিচ্ছি আবারও, রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল লিগ 2025 ইংরেজির মেগা ফাইনাল ম্যাচ ইতিমধ্যে আমরা দেখতে পারবো সরাসরি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কিন্তু বলে দিচ্ছি আজকের মেগা ফাইনালে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে আট বারুদ সুনামপুর বনাম সেভেন স্টার সুনামপুর। ইতিমধ্যে ম্যাচ রেফারি আমি বড় ভাই আমি বড় ভাই ভাইটার নামটা শরীফ ভাইকে দিচ্ছি আজকের এই উদ্বোধনী লগ্নে ম্যাচটি পরিচালনা করার জন্য। সালামু আলাইকুম। ধন্যবাদ মিডিয়া পয়েন্ট 24 এর সম্মানিত বড় ভাই আলী হুসাইন রাদিসকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের আজকের রাসেল আহমদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল ম্যাচের পর্দা নামতে যাচ্ছে। সুপ্রিয় উপস্থিতি এবং দেশ বিদেশে অনলাইন অ্যাক্টিভিস্ট যত মিডিয়া পার্সন আছেন, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি আমাদের আজকের পুরা ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং তারই সাথে সাথে আজকে আমাদের খেলার প্লেয়ার এবং দর্শকবৃন্দের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, সবার মধ্যে একটি সামাজিক এবং সদ আচরণ যেন ভূমিষ্ঠ হয়, কারণ এটা একটা গ্রাম্য খেলা, কিন্তু এটা প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এটা খেলা দেখতেছে, উপভোগ করতেছে। আমি আশা করব কেউ এমন কোনো অশালীন আচরণ করবেন না যেটার কারণে আমাদের আজকের এই টুর্নামেন্টের কিংবা আমাদের গ্রামের মান ক্ষুণ্ণ হয়। এ বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আর আমি আমার অবস্থান থেকে আমি যথাসম্ভব চেষ্টা করব নিরপেক্ষতা লক্ষ্য করার। বাকিটুকু আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের রাসেল আহমদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার সম্মানিত বিশেষ অতিথি আব্দুল কাইয়ুমকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এই রাসেল আহমদ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দক্ষ পরিচালক জনাব শরীফ আহমদ সজীবকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাসেল আহমদ মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও টুর্নামেন্ট ছোট হোক বড় হোক, ফাইনাল খেলার তাৎপর্য আমরা সবাই জানি। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমি মনে করব এই প্রতিদ্বন্দ্বীরা যেন আমাদের মধ্যে মানে প্রতিদ্বন্দ্বিতা থাকে, কোনো আক্রমণাত্মক কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে, সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকে, যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা দর্শক এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদের খেলা উপভোগ করবেন সবাইকে যেন উভয় টিম সুন্দর একটি খেলা উপহার দিতে পারেন। এবং পাশাপাশি যারা দেশ এবং প্রবাস থেকে মিডিয়া পয়েন্ট 24 এর মাধ্যমে আজকের এই খেলাটি সম্প্রচার দেখবেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। পাশাপাশি মিডিয়া পয়েন্ট 24 কেও অসংখ্য ধন্যবাদ আজকের এই খেলাটি লাইভ সম্প্রচার করার জন্য। যেহেতু উভয় টিম আমাদের একই এলাকার, আমি আশা করব উভয় টিম সুন্দর খেলার প্রদর্শনের মাধ্যমে আজকের এই উপস্থিত দর্শক এবং অনলাইনের দর্শক সবাইকে আপনারা মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করবেন, যাতে আমাদের এলাকার ছোট ছোট ভাই বাতিজা যারা আছে তারাও ভবিষ্যতে এইরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আগ্রহ পায় এবং ইন্সপায়ার হয়। পাশাপাশি তোমাদের এই সুন্দর খেলার মাধ্যমে আমাদের এলাকার এবং আমাদের ওয়ার্ডের যাতে ঐতিহ্য ফুটে উঠে, এই
জিনিসটাও তোমরা চিন্তা এবং মাথায় রেখে সুন্দর একটি খেলা আজকের সবার সামনে তোমরা প্রদর্শন করবে এই আশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে সুন্দর একটি ফাইনাল খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহপাঠী আব্দুল কাইমকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের মেগা ফাইনাল খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মনোয়ার হুসাইনকে। সালামু আলাইকুম। রাসেল আহমদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এর আজকের এই ফাইনালে আগত সকল দর্শকবৃন্দ এবং উপস্থিত প্রতিযোগীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আজকের এই ফাইনাল খেলা আমরা সবাই উপভোগ করার জন্য এখানে একত্রিত হয়েছি এবং আমাদের এখানে এই খেলাটা মিডিয়ার মাধ্যমে অনলাইন মিডিয়ার মাধ্যমে সবাই উপভোগ করতেছে। তাই আমার বিশেষ অনুরোধ রইল খেলোয়াড়বৃন্দের কাছে যাতে আজকে একটা সুন্দর প্রতিযোগিতামূলক খেলা উপহার দেন এবং আমি এই খেলার আয়োজকবৃন্দ এবং খেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনোয়ার হোসেন ভাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই পর্যন্ত ফাইনালে উঠে এসেছেন, আমি তাদের মধ্য থেকে সর্বপ্রথম সুনামপুর ৮/১২-এর দলীয় ক্যাপ্টেন রাসেল আহমদকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাসেল আহমদ প্রথম ফুটবল প্রিমিয়ার লিগের আজকে মেগা ফাইনাল ম্যাচ ৮/১২ সুনামপুর ও 7 স্টার সুনামপুরের মধ্যকার খেলা আপনারা মিডিয়া পয়েন্ট 24 এর মধ্যে দেখছেন। অনলাইনে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আর দুই টিমও সুন্দর করে খেলবাই, আমরা হলো তোমার বাই বাই ওখানো আর কেউ মাইদার করবা না, সবাই সুন্দর করে খেলতাম। আর আগামীতে ইনশাল্লাহ লিগ আরো হইব যদি আমি থাকি। ধন্যবাদ। ধন্যবাদ ছোট ভাই রাসেল আহমদকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অপর টিমের দলীয় ক্যাপ্টেন জনাব দিলওয়ার হুসাইনকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল দর্শকবৃন্দ। রাসেল আহমদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগের আজকের ফাইনাল খেলায় আমার টিম ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমার প্রতিপক্ষ রাসেল, তার সাথে আজকে আমরা মাঠে প্রতিযোগিতা করব। আশা করছি সুন্দর একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ এবং অনলাইনে যারা উপভোগ করছেন আমাদের খেলা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ম্যাচ রেফারি শরীফ ভাইকে। এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকভাবে খেলার ফাইনাল আনুষ্ঠানিকতা শেষ হলো। যাই হোক প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হলুদ রঙের জার্সি পরে কিন্তু ৮/১২ হলুদ রঙের জার্সি পরে কিন্তু রাসেলের নেতৃত্বে ৮/১২ ফুটবল দল এবং লাল রঙের জার্সি পরে রয়েছে 7 স্টার সুনামপুর। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে অতিথি মহোদয়গণদের পরিচয় পর্ব শেষ এবং কুশল বিনিময় হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু একই এলাকার, একই গ্রামের, একই পাড়ার, একই মহল্লার, একই ইউনিয়নের, একই দেশের, একই কিন্তু এটা যেটাকে বলা হয় এটা কিন্তু প্রিমিয়ার লিগ। সেই প্রিমিয়ার লিগের একই গ্রাম থেকে কিন্তু সবগুলো প্লেয়ারদেরকে একত্রিত করে কিন্তু এখানে 4টি টিম করা হয়েছে। উদ্বোধনী লগ্নে কিন্তু আমি এখানে লাইভ করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৮/১২ ৮/১২কে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ফটো সেশন চলতেছে এখানে রাসেল আহমেদের নেতৃত্বে এবং অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি 7 স্টার সুনামপুর ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, আমি এতদিন অসুস্থ ছিলাম, সেজন্য অনেক প্রোগ্রাম এসেছিল, আমি প্রোগ্রামগুলো কভার করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, অনেকটা শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আজও কিন্তু অসুস্থ, আল্লাহর রহমতে আজও কিছু সুস্থ হয়েছি, সেজন্য আবারও মিডিয়া জগতে ফিরে এসেছি। কারণ আপনাদের মাঝে তো
এত অল্প দিনের মধ্যে যে ভালোবাসাটুকু পেয়েছি সেইটুকু অব্যাহত রাখতে গিয়ে আপনাদের মাঝে থাকতেই হবে। যাই হোক প্রিয় দর্শক, আজ কিন্তু অনেক ওয়েদার কিন্তু অনেক হট, অনেক গরম রয়েছে, সম্ভবত বৃষ্টি আসারও সম্ভাবনা রয়েছে। সূর্য কিন্তু এই মুহূর্তে অস্ত যাচ্ছে, কিন্তু তারপরও কিন্তু গরম কিন্তু। এই প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আমার নির্ধারিত প্লেসে চলে এসেছি। এখান থেকে কিন্তু অতিথি মহোদয়গণ যারা এখানে বসবেন তাদেরকেও ধরানো যাবে। আব্দুর রাজ্জাক, ধন্যবাদ। মিডিয়া বয় 24 ধন্যবাদ জানাচ্ছি। এবং কে কোথায় থেকে দেখছেন খেলাগুলো একটু যদি কমেন্ট জানিয়ে দিতেন, কে কোথা থেকে দেখছেন, আপনাদের নাম উল্লেখ করতে পারতাম। আমি আবারও জানিয়ে দিচ্ছি, রাসেল আহমেদ, রাসেল আহমেদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগ 2025 ইংরেজির আজ কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। হলুদ রঙের জার্সি পরে খেলছে কিন্তু 8 ভারত সোনামপুর ফুটবল দল, এবং অন্য প্রান্তে লাল রঙের জার্সি পরে কিন্তু খেলছে 7 স্টার সোনামপুর ফুটবল দল। এই প্রিয় দর্শক, এখানে অনেক সূর্য, অনেক রোদ এসেছে। এই মুহূর্তে কিন্তু আমার প্লেস নিয়ে নিচ্ছি। আজ কিন্তু অনেকদিন পর আবারও আমি খেলাধুলায় এবং লাইভে, কারণ নিজে অনেক শারীরিকভাবে অসুস্থ ছিলাম, সেজন্য কিন্তু অনেক প্রোগ্রাম আমার কাছে এসেছে, তারপরও আমি রাখতে পারিনি কারণ নিজে অসুস্থ ছিলাম। এবং আমি দুঃখিত, যারা আমাকে প্রোগ্রামের জন্য ইনভাইট করেছিলেন তাদের প্রোগ্রাম আমি রাখতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে আমি লাইভে ছিলাম না। আজ আবার অনেকদিন পর লাইভে এসেছি। এই প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু রেফারির যে সকল নিয়মকানুন রয়েছে ফুটবল জগতে, মিনি ফুটবল টুর্নামেন্টে কিন্তু দর্শক আশ্চর্য আশ্চর্য কিছু নিয়মকানুন রয়েছে যা ফুটবলের জগতে মানানসই নয়, কিন্তু গ্রাম অঞ্চলে যে মিনি ফুটবলের আঞ্চলিক কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলতে হয়। মাঠে অনেক ঘাস রয়েছে লম্বা লম্বা, কারণ এখানে অনেক গ্যাপ হয়েছে, অনেক দিন ধরে সম্ভবত খেলা স্থগিত। আমি উদ্বোধনী পর্ব 2টি ম্যাচ লাইভ করেছিলাম, তারপর কিন্তু আর লাইভ করিনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আব্দুর রাজ্জাক কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি শুধু লন্ডন থেকে আব্দুর রাজ্জাক ভাইকে। আসলে দেশে যারা রয়েছে ম্যাক্সিমাম আমার দর্শক কিন্তু প্রবাসে যারা রয়েছে, ওনারা কিন্তু প্রবাসে বসে অত্র এলাকার খেলাধুলা সবগুলো দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে তোমার নাম কি? কত নম্বর যাচ্ছে? এরে তোমার ভাই আড়াইলো হইমু নাম জানি মনে ভাই জানি না। দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলা প্লে হবে, আমরা দেখতে পাচ্ছি। ম্যাচ রেফারি উদ্বোধনী লগ্ন থেকে এখনো পর্যন্ত দক্ষতার সাথে কিন্তু খেলাগুলো পরিচালনা করে যাচ্ছেন শরীফ ভাই। আমি যদি দর্শক একটু যদি বলতেন ম্যাচ রেফারির নামটা। শরীফ ভাই, সাথে জাজমেনের দায়িত্বে কে কে রয়েছেন? আবির, জাবের। ওনার নামের সাথে কি কোনো পদবি লাগাই রয়েছে? কার সাথে? জাজমেন আবির আহমেদ নেইমার এবং আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে লাল রঙের জার্সি পরে রয়েছে 7 স্টার এবং
এখানে রয়েছে হলুদ রঙের জার্সি পরে আট বারুদ। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নাম যদি একটু বলতেন। নায়েফ আহমেদ। নায়েফ আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি। এবং আচ্ছা, যাই হোক, আপনার নামটা যদি একটু বলতেন, আপনার নামটি যদি একটু বল। শাওনকে বলবো 7 স্টারের প্লেয়ার লিস্ট যদি একটু বলতেন, যেহেতু আপনাদের গ্রামের সবাইকে আপনার চেনা রয়েছে। নায়েফ, আরিফ, দিলওয়ার ভাই, নাদের চা, আমি বাবলু। ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও বলছি, 8 বারুতের পক্ষে যারা খেলবে তাদের নাম যদি একটু বলতেন। রাসেল, মাজেদ, তানভীর, মুরাদ, সাকিব, সাইম, রাব্বি। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্লেয়ার লিস্ট গুলো বলে দেওয়ার জন্য। যাই হোক, প্লেয়ার লিস্ট আসলে আমার হাতে দেওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমার হাতে নেই আসলে। যেভাবে আয়োজন করার কথা, ওয়েদার তেমন ভালো নয়, সেজন্য ওনারা কিন্তু আয়োজন করার কথা সেই আয়োজনটুকুও করতে পারেননি। তাই বলে দুঃখিত, কারণ ওয়েদার তেমন ভালো নয়। কখন বৃষ্টি কখন রোদ চলে আসে, এই মুহূর্তে কিন্তু রোদ আবারও চলে আসছে। এখানে কি যেন একটু প্রবলেম হয়েছে, ইয়েস, বারে একটু প্রবলেম হয়েছে, যেহেতু ফাইনাল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি শরীফ ভাই মধ্য মাঠে নিয়ম কানুন গুলো বলে দিচ্ছেন, শেষ বোঝাপড়া। আজ কিন্তু রাসেল আহমেদ প্রথম বিলি ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজির পর্দা নামবে, এবং অল্প কিছুক্ষণ পর কিন্তু কাঙ্ক্ষিত সেই বিজয়ী দল এবং ফাইনাল ম্যাচে উইনার দলকে আমরা দেখতে পারবো। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। গোল পোস্টে যিনি রয়েছেন ওনার নামটি যদি একটু বলতেন। তানভীর। খেলা শুরু হওয়ার আগেই কিন্তু পেকে রয়েছেন উনি, কিন্তু ইয়েস ইয়েস ইয়েস, তানভীরকে ধন্যবাদ জানাচ্ছি। গোল যদি গোল যেন হয় না, তানভীর খেয়াল রাখবে, যেহেতু রাসেলের টিমে তুমি রয়েছো। আহ ওদিকে রয়েছেন সিদ্দিক, ইয়েস সিদ্দিক, ইয়েস ইয়েস ইয়েস, সিদ্দিককে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে খেলা প্লে হচ্ছে ডিফেন্স লাইনে। রাসেল, রাসেল, আবারও রাসেল, দেখা যাক, মাইনাস করেছেন। ও, প্রথম শুরুতেই আউট বল। এখানে কিন্তু থ্রো নয়, জাস্ট আউটের খেলা। ও মাই গড, প্রথম শট নাম্বার 6 ইমরান নাকি মুরাদ। যাই হোক, প্রিয় দর্শক, প্রথম শটেই খেলা শুরু হওয়ার সাথে সাথেই সুন্দর একটি সুযোগ পেয়েছিল সেই 8 ভারত সুনামপুর ফুটবল দল। এই মুহূর্তে দেখা যাক, আবারও খেলা প্লে হয়েছে, দেখা যাক। এখানে দলীয় অধিনায়ক আবারও, ও মাই গড, নাম্বার 7 পা লাগাইলেই গোল হওয়ার সম্ভাবনা ছিল অসাধারণ ভাবে। এখানে কিন্তু অনেক কাদা রয়েছে। এখানে অনেক কাদা রয়েছে মাঠে। সাকিব অসাধারণ ভাবে বলটি ক্লিয়ার করেছেন। আবারও নায়েব মুরাদ ক্লিয়ার করেছেন, বল মাঠের বাইরে। ইয়েস ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। ওনারা কিন্তু এসেছেন অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন এখানে, ধন্যবাদ জানাচ্ছি খেলাগুলো দেখার জন্য। ইয়েস, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু 7 স্টারের পক্ষে এখানে থ্রোর কোনো খেলা নয়, এটা সম্পূর্ণ আউটের খেলা। যাই হোক, আবার নায়েব, বল মাঠের বাইরে। ইয়েস, সম্ভবত কর্নার, প্রথম কর্নার। ইয়েস, প্রথম কর্নার, দেখা যাক। রাসেল রয়েছেন, অভিজ্ঞ ডিফেন্ডার। আউট, ইয়েস আউট। এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছে দক্ষ জাজমেন্ট সাইম। প্রিয় দর্শক, আবারও খেলা প্লে হয়েছে। আজ কিন্তু সাকিবের সেই খেলাগুলো এখনো ফুটে উঠছে না। আবারও সাকিবের পায়ে বল মাইনাস করেছেন। ইয়েস, এমন মাইনাস করেছেন বল মাঠের বাইরে।
এখনো কিন্তু সাকিব জ্বলে উঠেনি। ও মাই গড, নায়েব অনেক সুন্দর সুযোগ ছিল কিন্তু নাম্বার 10 7 স্টার। খেলা শুরু হয়েছে কিন্তু মেবি 5 মিনিট রানিং চলতেছে। তাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ওয়েদারে বাতাস এসেছে, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এই মুহূর্তে। দর্শকরাও এসেছেন এখানে কিন্তু অনেক। আহ দেখা যাক সাকিব, শক্তপোক্ত শট, বড়বার হলে নির্ঘাত গোল হয়ে যেত। ওয়াও, যাই হোক প্রিয় দর্শক, এটা কিন্তু বড়বারের শট। বল আবারও এসেছে। যাই হোক, গোল দিয়ে কি হবে, শব্দ হয়েছে এই মুহূর্তে কিন্তু আবারও বল মাঠে, খেলা প্লে হবে। প্রিয় দর্শক, লাল দল 7 স্টার কাদার মাঝে এবং নায়েব সুযোগ সন্ধানী সেই স্ট্রাইকার অসাধারণ ভাবে কিন্তু সুযোগ সন্ধানী প্লেয়ার। আবারও দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, বল মাঠের বাইরে। খেলার ফলাফল কিন্তু এখনো 0-0 অবস্থানে রয়েছে। যারা দর্শক রয়েছেন এই মুহূর্তে লাইভে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাগুলো নিজে দেখেন এবং নিজের পেজে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর দ্বিতীয় কর্নার এই মুহূর্তে কর্নারটি নিচ্ছেন 8 ভারতের পক্ষে। দেখা যাক। ওই না ও স্টেজ ও তুমি তাই সারাও না, তোমার দানটা তুলতে হইব কোনো যাই আর কি। ইয়েস প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু স্থান পরিবর্তন করতে হবে। স্থান পরিবর্তন করতেই হবে, যেহেতু কর্নারের সাইডগুলো দেখানো যায় না দর্শকদের জন্য, এবং দর্শক কিন্তু পুরো মাঠ জুড়ে দর্শক রয়েছে। শরীফ ভাই 1 মিনিট আমি গলা যে গলা দর্শক বেশি উঠবা। ইয়েস দর্শক অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। এই মুহূর্তে কিন্তু আমি সাইড চেঞ্জ করেছি এবং আপনাদের মাঝে নিয়ে এসেছি আবারও। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে যেখানে এসেছি সেখান থেকে কতটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পারবো খেলাগুলো। এই মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু না, বল মাঠের বাইরে। এই মুহূর্তে খেলা শুরু, প্রথমার্ধের শেষ পর্যায়ে মোটামুটি 0-0 অবস্থানে রয়েছে। খেলার ফলাফল, অনেক দর্শকরা এসেছেন কিন্তু আবারও দেখা যাক। ও মাই গড, এখানে রয়েছে কিন্তু অভিজ্ঞ ডিফেন্ডার রাসেল মধ্য মাঠে। আবারও রাসেল ড্রিবলিং করেছেন, আবারও রাসেল। ও নিজে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করেছে এবং খুব ভালো লাগলো যে সুনামপুর গ্রামের প্রতিটি যুবক কিন্তু এখানে রাসেলকে কিন্তু হেল্প করেছে। আসলে রাসেলকে কিন্তু হেল্প করেছে এবং রাসেলের ডাকে সাড়া দিয়ে কিন্তু সবাই এখানে খেলায় অংশগ্রহণ করেছে। অনেক গ্রামে কিন্তু এইসব একক নাম নিয়ে কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হয়, কিন্তু এখানে আমি দেখতে পেরেছি কোনো সমস্যা নেই। এভাবেই তো একটি গ্রাম উন্নত হবে। যাই হোক প্রিয় দর্শক, সাকিব ইয়েস আবারও রাসেল বিপদ মুক্ত করলেন। আবারও মুরাদ, সাকিব দলীয় ক্যাপ্টেনের সেই বেল্ট রয়েছে ওর হাতে।
বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু এখনো 0-0 অবস্থানের সাথেই থাকবে। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলার মধ্যবিরতি হবে। খেলার ফলাফল কিন্তু এখনো 0-0 অবস্থানে। আবারও কর্নার, আট ভারতের অনুকূলে। আবারও কর্নার, সেম কর্নার। চতুর্থ নম্বর কর্নার। আবারও সাকিব, দেখা যাক কাউন্টার আক্রমণে কিন্তু ও ফাউল। ও মাথা লাগালেই সিদ্দিক, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কাজে লাগাতে পারেনি সিদ্দিক। সরাসরি ও আহমেদ হীরা, আহমেদ হীরা, হ্যালো আহমেদ হীরা। বালানি ভাই, আলহামদুলিল্লাহ ভাই বালা। আপনি বালানি, আপনি কোন জায়গা থেকে দেখ রা ভাই? খেলাগুলো দেখা যাননি সুন্দরভাবে, সাউন্ড গুলো ক্লিয়ার হননি, পিন ক্লিয়ার হননি, একটু তার যদি জানাইতা ভাই। ওয়েদার তেমন একটা বালা না ভাই, এই মুহূর্তে যে ওয়েদার আছে একটু আন্দাই রান্দাইর ওয়েদার লাগি হীরা ভাই যতটুকু পারি আর আপনার মাঝে তুলিয়া ধরিয়ার। আর কোন দেশ থেকে কোন জায়গা থেকে কোন অবস্থান থেকে এই মুহূর্তে খেলাগুলো দেখা একটু তার জন্য নাইতা। ও মাই গড, 7 স্টার লাল দল। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আট ভারতের অনুকূলে। যাই হোক, ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ ভাইতে যাক আপনার ঠিক থাকলেও হইছে ভাই, কারণ আবারও কর্নার ঠিক নিচ্ছেন আট ভারত। আবারও কর্নার, সেম জায়গা, সেম বল, সেম প্লেয়ার, সেম অবস্থান। একটু যদি হীরা ভাই একটু যদি জুম করি। যাই হোক হীরা ভাই, আপনি নিজেও দেখেন, আমি ফ্রান্সটা কি দেখি, আর সম্ভবত সাকিব অসাধারণ ভাবে একটি হেড করেছিল, সুযোগ পেয়েছিল, কিন্তু বড়বার হলে বা মধ্যম বার হলে নির্ঘাত গোল হয়ে যেত। যাই হোক হীরা ভাই, আপনি সম্ভবত সুনামপুর গ্রামেরই, যতটুকু আমি আপনাকে বলবো, আপনার গ্রাম কি সুনামপুর? একটু যদি বলতেন। ফ্রান্স থেকে খেলাগুলো দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি আহমেদ হীরা ভাইকে। যাই হোক প্রিয় দর্শক, আবারও মধ্য মাঠে সাকিব মাইনাস করেছে মুরাদ, কাকে দিবেন মুরাদ? বল মাঠের বাইরে, 0-0 অবস্থানে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মধ্য বিরতি, আমরা বিরতির বাঁশি শুনতে পারবো শরীফ আহমেদের বাঁশি থেকে। ও রাসেল, ড্রিবলিং একটি শট আমরা দেখেছিলাম এই মুহূর্তে। এখান থেকে আউটকিক, এখানে থ্রো নেই। এখানে অনেক সিনিয়র জুনিয়র সবাই কিন্তু এসেছেন আজকের ফাইনাল ম্যাচগুলো উপভোগ করার জন্য, এবং অনেক দর্শকরা কিন্তু দেশ বিদেশ থেকে দেখছেন নিজ অবস্থান থেকে। প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু এই মুহূর্তে 0-0 অবস্থানে, বল মাঠের বাইরে। ও ভাই, আমার বাড়ির সুনামপুর। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে
আপনি নিজে খেলাগুলো দেখেন এবং আপনার নিজেরই গ্রামের খেলা আপনার পেজে যদি শেয়ার দেন, আপনার পেজে যত ফলোয়ার্স রয়েছেন, ফ্রেন্ড বন্ধু রয়েছেন, আপনার গ্রামের খেলাগুলো অন্যরাও দেখতে পারবে। একটু হীরাবাই নিজের পেজে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন স্মৃতি হিসেবে, যেহেতু আপনাদের এলাকারই, আপনাদের গ্রামেরই খেলা। এই মাঠে হয়তো আপনিও খেলেছেন কোনো এক সময়। আবারও আক্রমণে ৮ ভারত ফুটবল দল, এবং রাসেলকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি আক্রমণ করার জন্য। পরিশেষে হীরাবাই আপনাকে বলবো, আপনার গ্রামে সিনিয়র জুনিয়র সবাই কিন্তু রাসেল আহমেদের ডাকে সাড়া দিয়ে কিন্তু সবাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই মুহূর্তে শেষ অবধি ফাইনাল পর্যন্ত খেলে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহ ও দলীয় অধিনায়ক যে সুযোগ পেয়েছিলেন মাঠে ওঠার সাথে সাথেই, দেখা যাক আবারও মাথা লাগালেই নাম্বার 9 অনেক ভালো খেলে, তাকে নামটা কি যেন এই মুহূর্তে স্মরণ আসছে না। ও আবারও নাম্বার 7, সেই নাম্বার 9 8 ভারত। ও মাই গড, গোল সম্ভাবনা। ও সাকিব, কি করলি রে সাকিব, যে সুযোগ পেয়েছো প্রথমার্ধের শেষ পর্যায়ে, এইরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। ও নাম্বার 9, তার নাম কিটা? বাতানো টিমর নাম্বার 9 নাম কিটা? ও আগে খেলার আরিফ, ইয়েস ইয়েস ফাহিম। যাই হোক প্রিয় দর্শক, প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলা যখন তখন কিন্তু মধ্যবিরতির বাঁশি আমরা শুনতে পারবো। খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে এখনো রয়েছে। দেখা যাক, বল মাঠের বাইরে। ফাহিম নাম্বার 9 খুব ভালো খেলে, তাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আবারও লাল রঙের জার্সি পরে কিন্তু 7 স্টার সোনামপুর ফুটবল দল, বল মাঠের বাইরে। ও ফাহিম রয়েছেন এখানে, ইয়েস বল মাঠের বাইরে, ইয়েস বল মাঠের বাইরে বাইরে বল মাঠের বাইরে। ফাহিম কিন্তু বল রিসিভ করেছিলেন, কিন্তু তারপরও বল মাঠের বাইরে, যেহেতু এখানে জাজমেন্ট রয়েছেন, জাজমেন্টের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারি কিন্তু বারবার ওয়াচের দিকে তাকাচ্ছেন, এবং মধ্যবিরতি বলতে না বলতেই খেলার মধ্যবিরতি, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। মামুন হোসেন, ইয়েস, হাই, ইয়েস মামুন হোসেন। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। এই মুহূর্তে কিন্তু মধ্যবিরতি, আমি একটু আপনাদেরকে মধ্যবিরতি একটু নিজেও বিরতি নিচ্ছি, কারণ নিজেও অসুস্থ। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। বলতে যাও না মারবা আল্লাহ মানে তুমি মারবে
মুখে তুলিয়ে দেওয়া লাগবে কিতারে ওই গুটি পানি নি পানি বা না শুধু টান্ডা খাই যায় লাইভ কো তা পানি খাওয়াইছো টান্ডা ভাইয়া পানি খাই আরে ও 3 নম্বর জার্সি ধরে ধরে রে গুজিয়া খাইয়া আরে ওই টান্ডা ভাইয়া মুকো বলাইয়া লইছিল এ এখন ওয়া খালি আসো বাকি এখন ওই দেশে দিবার ইয়া क्या करते हो अंदर भाई छोटो भाई शाही भाई ते या बुझना थी ओ भाई ये फानी बोइरा बॉक्सिंग मध्ये 900 पतला में और हे तुम्ही होते ओ वाना मुखे का नाइट एक भी दर्शक এই মুহূর্তে কাছে না আপনি जो ঠান্ডা হয়ে যায় পানি খাই এই মুহূর্তে কিন্তু দর্শক মধ্যবিরতি শেষে আবারও দেখতে পাচ্ছি রেফারির বাঁশি মাঠে আমি সাইয়া মাটি ইয়ে করতাম রে বাবু ইতাম ঠান্ডা খাইলে হতো ওই না না আমার আগে ফেকো থাকতাম আমি সাইয়া কারণ বহুত দিন আমি ফেক খাইছি ভাই রুটে সন্তান সাইয়া বহুত দিনে ফেক খাইছি প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও মাঠে খেলা প্লে হবে লেখছেন ভাই মুন্না হোসেন ফলো কুঞ্জা ভাই সারা ডিটেলস আছে ভাই আপনার শিরোনামও লেখা সবটা পাইবা ভাই এটা হইল কি সুনামপুর গ্রাম গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রাম 6 নম্বর ওয়ার্ড না 6 নম্বর ওয়ার্ড আজ ফাইনাল খেলা ওর ভাই আর আমি দুঃখিত আপনি কিতা কমেন্ট লেখছেন এগুলা পড়া যান না এরপরেও ধন্যবাদ ভাই এই মুহূর্তে আবারও খেলা প্লেয়ার লগে থাকবা এবং দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে শুরু রেফারি শরীফ ভাই বাঁশি দিচ্ছেন এবং আবার জানিয়ে দিচ্ছি হলুদ রঙের জার্সি পরে খেলছে কিন্তু 8 সুনামপুর বনাম 7 স্টার লাল রঙের জার্সি পরে খেলছে ফাইম সম্ভবত বল প্লে করবে দেখা যাক ইয়েস ফাইম নয় দলীয় অধিনায়ক হ্যাঁ তানিম নি তার নাম তানিম আবারও দেখা যাক ও বাবু রে তানিম আরিফ দেখা যাক আবারও আরিফ থেকে তানিম নাম্বার 9 লুইস সুয়ারেজের মতো খেলে থাকে আবারও আরিফ বাপায়ে সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু সুযোগ ছিল কিন্তু অনেক সুন্দর একটি সুযোগ ছিল কাজে লাগাতে পারেনি যাই হোক প্রিয় দর্শক খেলার ফলাফল কিন্তু এখনো কিন্তু 0-0 অবস্থানে রয়েছে যখন তখন আজ কিন্তু যদি 0-0 অবস্থানে খেলা শেষ হয় তাহলে কিন্তু সরাসরি ট্রাইবিকার মধ্য দিয়ে কিন্তু খেলার সমাপ্তি ঘটবে যাই হোক প্রিয় দর্শক খেলার ফলাফল কিন্তু এখনো কিন্তু 0-0 অবস্থানে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বল মাঠের বাইরে ও মাই গড গোলার সম্ভাবনা ছিল আরিফ তানবীরও ছিলেন সাথে কাজে লাগাতে পারেনি দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু এটা আত্মঘাতিক একটি আক্রমণ ছিল রাসেল
দলীয় ডিফেন্ডার, আবারও বল মাঠের বাইরে, 0-0 অবস্থানে রয়েছে উভয় টিম। ও ভাই এ রে তোরা রসায় না তোমার দানোর দেয় ইগালা ধরে না। ও তোমার দানো দেয় আমরা জাহাজ ভাইয়ের মুখ উঠেন না। ও বল আও গালাও দেও বে ওরাইয়া তোমরা রো ও গালা যাও তো মুখ উঠবো। সরাসরি আরিফ, ইয়েস আমরা সাকিবকে দেখতে পাচ্ছি এখানে। প্রিয় দর্শক এখনো 0-0 অবস্থানে, একটি গোলের প্রয়োজন। হ্যান্ডবল আরিফ, ভালো খেলে থাকে আরিফ। এই লগ্নে এসে কিন্তু এখনো 0-0 অবস্থানে রয়েছে উভয় টিম। কোনো টিমই কিন্তু কাজে লাগাতে পারেনি। আসলে মিনি ফুটবল খেলায় কিন্তু অনেক মিনি ফুটবল খেলায় কিন্তু গোল করা কিন্তু অনেক কষ্টের বিষয়। অনেক সময় দেখা যায় 2-4টা গোল হয়েও যায়, কিন্তু একটি গোল হয়ে গেলে কিন্তু পরিশোধ করা অনেক টাফ হয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে রয়েছে এই মুহূর্তে। দ্বিতীয়ার্ধের সম্ভবত 5 মিনিট হয়েছে খেলা প্লে হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আবারও আরিফ নাম্বার 7 বা পায়, খুব ভালো খেলে থাকে। বল মাঠের বাইরে, রাসেল বিগ শট, আসলে ফিনিশিং লাইন আসলে ফিনিশিং লাইন কিন্তু সাকিব আহমেদ সরাসরি, আবারও সাকিব এখান থেকে গোলের সম্ভাবনা, দুর্বল শট ছিল। সাকিব কি করলি রে, এরকম সুযোগ তো বারবার পাবে না। মালা হয় আবারও সেই তানিম, শট হবে। অভিজ্ঞ ডিফেন্ডার রাসেল আহমেদ রয়েছিল, ও আবারও অনেক সুন্দর একটি সুযোগ পেয়েছিল, কিন্তু সেই তানিম আরিফের অ্যাসিস্টে কাজে লাগাতে পারেনি। কর্নার এই মুহূর্তে 7 স্টার সোনাপুরের পক্ষে কর্নার কিক নিবেন দলীয় সেই স্ট্রাইকার আরিফ। পালা গালে বল কিন্তু আন্দা তুই দেখি মান দেখাইলাম আব্দুল কায়ুম অনেক সুন্দর কমেন্ট করেছে, সুন্দর খেলা সম্প্রচার করার জন্য মিডিয়া পয়েন্ট 24 কে ধন্যবাদ দিয়েছে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি কায়ুম ভাইকে। সাউন্ডগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন, এবং কোথায় থেকে দেখছেন আব্দুল কায়ুম ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। আবারও আক্রমণে 7 স্টার লাল রঙের জার্সি পরে খেলছেন, কিন্তু সেই 7 স্টার অনেক সুন্দর একটি আক্রমণ ছিল। কিন্তু যাই হোক প্রিয় দর্শক, আমরা কিন্তু ও মাই গড, তানিম নাম্বার 9 ও অনেক সুন্দর ডিমারিয়ার মতন কিন্তু অ্যাঙ্গেল থ্রো যে সেই শট মেরেছিলেন। আবারও দেখা যাক এই লগ্নে কিন্তু হামজা চৌধুরীর কাছে দিয়েছিলেন, কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে
ও মাই গড হবে ও গোলকিপারকে কিন্তু আহত নিহত এই মুহূর্তে আমরা অনেক এক্সিলেন্ট মুহূর্ত কিন্তু দেখতে পাচ্ছি গোলকিপারকে কিন্তু অবৈধভাবে ফাউল করা হয়েছে এখানে দক্ষ রেফারি রয়েছেন দেখা যাক অনেক দর্শকদের কিন্তু চাহিদা রয়েছে প্লান্টিক বলে এটা প্লান্টিক হবে কিভাবে গোলকিপার আহত হয়েছে এটা প্লান্টিক কিভাবে হবে যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলকিপারও আহত হয়েছে উল্টা কি প্লান্টিক হবে যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে এখানে শরীফ ভাই রয়েছেন অভিজ্ঞ রেফারি সিদ্দিক আর ও সাকিব সাকিব থেকে আবারও দেখা যাক নাম্বার 5 মার ধাক্কা নাম্বার 5 এর নাম কি তা সামনে ওই রাব্বি ইয়েস রাব্বি কিন্তু খুব ভালো স্ট্রাইক লাইনে খেলে যাচ্ছে আমরা যতটুকু দেখেছি রোনালদোর মতন খেলে যাচ্ছে কিন্তু সেই ব্রাজিলের সিনিয়র প্লেয়ার যে রোনালদো ওর মতন কিন্তু শরীরও রয়েছে সেই অনেকটা শরীরও রয়েছে রোনালদোর মতন খুব ভালো খেলে যাচ্ছে কিন্তু শক্তিশালী একজন প্লেয়ার সেই রাব্বি আবারও সাকিব কাকে দিবেন ও মাই গড আবারও সেই রাব্বি রোনালদো অনেক সুন্দরভাবে খেলে যাচ্ছে কিন্তু আও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সাকিব খেলে যাচ্ছে কিন্তু আজ কিন্তু যদি ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাউকে দেয়া হয় তাহলে কিন্তু সাকিবকেই নির্বাচন করা উচিত যেভাবে কিন্তু খেলে যাচ্ছে আবারও সেই রাব্বি বল মাঠের বাইরে দ্বিতীয়ার্ধেরও শেষ পর্যায়ে যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা শুনতে পারবো আর এরকম 0-0 অবস্থায় হলে কিন্তু দর্শকরা আপনারা মিনি ফুটবল টুর্নামেন্টের কিন্তু ট্রাইব্রেকার গুলো কিন্তু অনেক আশ্চর্যজনক ট্রাইব্রেকার হয়ে থাকে আপনারা দেখতে পারবেন আর আরেকটি নিউজ ও মাই গড আরিফ অসাধারণভাবে কিন্তু এখানে অসাধারণভাবে দেখা যাক এখানে কি হয়েছে এখানে জাজমেন্ট রয়েছেন নির্ধারিত এখানে বোঝাপড়া চলতেছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এটা তুমি দেন হরো অনেক সুন্দর একটি সুযোগ ছিল কিন্তু আরিফ সুযোগ হাতছাড়া করেছে ও শব্দ হয়েছে যাই হোক প্রিয় দর্শক নাম্বার 5 বদলি প্লেয়ার নতুন উঠেছে আবারও নাম্বার 9 তামিম তামিম নি কত নাম হই রে তা রাসেল ও ফাঁকাবার ও মাই গড আবারও সুযোগ হাতছাড়া করেছে কিন্তু সেই সাকিব সম্ভবত ও তো সুযোগ ভাইয়া সাকিব গোল করতে পারে না গুসুস খাইছো নি প্রিয় দর্শক খেলা শেষ পর্যায়ে কিন্তু 0-0 অবস্থানে একটি নিউজ জানিয়ে দেই ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু 1 মাস পর কিন্তু এই লাইভগুলো কেটে নিয়ে যায় অটো নোটিফিকেশনের মধ্য দিয়ে আপনাকে সিগন্যাল দিয়ে লাইভগুলো কেটে নিয়ে যায় সেই ব্যাকআপ ফাইলগুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেল এবং টিকটক চ্যানেলে পেয়ে যাবেন স্মৃতি হিসেবে রেখে দিতে পারবেন যাই হোক প্রিয় দর্শক আবারও জানিয়ে দিচ্ছি 1 মাস পর কিন্তু লাইভগুলো পেজে থাকবে না অটো কেটে নিয়ে যাবে যেহেতু নির্ধারিত নতুন নিয়ম সেজন্য কিন্তু এই সেম ভিডিও সেম খেলাগুলো আপনারা মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেল সেম নামে টিকটক চ্যানেলও পাবেন সেখানে পেয়ে যাবেন যাই হোক প্রিয় দর্শক নাম্বার 5 আবারও অনেক লং শট হয়েছে নারবা লাইবইটা উঠে তা কই না এখান থেকে সরাসরি লেট করে ফেলেছো নাম্বার 5 রাব্বি
সরাসরি কিন্তু আপনারা সরাসরি শট করতে Yes, আবারও রাসেল ও বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু এখনো কিন্তু 0-0 অবস্থানে রয়েছে। যখন তখন কিন্তু রেফারির সেই লম্বা বাঁশি আমরা শুনতে পারবো এবং কাঙ্ক্ষিত সেই 0-0 অবস্থান থাকলে কিন্তু কাঙ্ক্ষিত সেই ট্রাইবিকার আমরা দেখতে পারবো। যাই হোক প্রিয় দর্শক, এখানে আবারও রাসেল রয়েছেন কিন্তু ও এক্সিলেন্ট ও ময়না তুই ওর আরিফ তামিমের উদ্দেশ্যে বল মাঠের বাইরে, 0-0 অবস্থানে এই মুহূর্তে। ও মাই যখন না তার নাম কি না না করতে কমলা কাউসার জন্য মা ও এনি ওই নাম তামিম হোসেন ডিমারিয়া, প্রতিদিন বাপ দিয়ে মারিয়া দে রাও দেশন এটা বানানো যা রাব্বি ধরে রাখতে পারেনি বল মাঠের বাইরে। আসলে বাইকুন না বাতাস আমার আইফোন মনে হয় আবারও নাম্বার 1 দেখা যাক এখানে আরিফ রয়েছেন, দক্ষ প্লেয়ার। ও আরিফের পায়ে বল এখনো, দেখা যাক গোলের সম্ভাবনা কিন্তু না, বল মাঠের বাইরে। এখানে রাসেল রয়েছেন, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে। শেষ পর্যায়ে খেলা চলতেছে, সম্ভবত লস টাইম দেয়া হবে যেহেতু 0-0 অবস্থানে রয়েছে। আসলে ট্রাইবিকার ছাড়া যদি এইরকম আবারও ফাউল, ট্রাইবিকার ছাড়া যদি এইরকম খেলায় একটি গোল হয় সেটা কিন্তু দর্শকরা উপভোগ করতে পারে, কিন্তু সেই গোল কিন্তু এখনো কোনো টিম আদায় করতে পারেনি। যাই হোক বল মাঠের বাইরে। রাব্বি এখান থেকে গোলার সুযোগ রয়েছে, আবারও কিন্তু গোলকিপার সিদ্দিক এই লগ্নে বাঁচিয়ে দিলেন। আবারও তামিম দেখা যাক এখান থেকে বল মাঠের বাইরে। যাই হোক প্রিয় দর্শক, সিদ্দিক কিন্তু পরপর কয়েকটি গোল কিন্তু বাঁচিয়ে দিয়েছেন, সেই সিদ্দিককে কিন্তু আমরা তুলে ধরছি অনেক সুন্দরভাবে, কিন্তু কয়েকটি গোল কিন্তু দক্ষতার সাথে কাভার করে নিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে এখনো রয়েছে। আবার রাসেল সরাসরি এই কাদার মধ্যে, আসলে যদি ও ফেকো বল যদি 2-3টা মিনিট থাকি যায় খেলা লাগলো আবারও দেখা যাক। তোমরা না এনে তো অনেক মানুষের বাড়া থাকি দেখার আরো তোমার মাথা ইলে তো সমস্যা নাই, তোমার তো এলাকার বাদে সরাসরি এই মুহূর্তে আবারও রাব্বি ফাঁকা বার, রাব্বি অনেক সুন্দর একটি সুযোগ দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে কিন্তু সুযোগ পেয়েছিল, রাব্বি কাজে লাগাতে পারেনি। সেই হাল্ক, ব্রাজিলের হাল্ক নামক প্লেয়ার
সেই নাম্বার 5 ও রাব্বি আবারও আরিফ ও এখানে তামিম রয়েছিল সাকিব সাকিব ও বাবুরে সরাসরি বল মাঠের বাইরে ও রাসেলের নেতৃত্বে কিন্তু 8 ভারত সুনামপুর ফুটবল দল খেলে যাচ্ছে এখনো কিন্তু 0-0 অবস্থান এই উভয় টিম যখন তখন কিন্তু রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো এবং শেষ বাঁশি যদি হয়ে যায় সরাসরি কিন্তু ট্রাইবিকার অনুষ্ঠিত হবে। যাই হোক প্রিয় দর্শক সাথেই থাকবেন এই থেকে ডিসকানেক্ট এখন আবারও টানে এই লগ্নে আবারও রাব্বি রাব্বি কিন্তু পেয়েছিল সুযোগ রাব্বি এবং সাকিব কিন্তু বারবার সুযোগ হাতছাড়া করছেন যখন তখন আবারও কিন্তু কর্নার 7 স্টারের অনুকূলে একাই যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন আর সেই রাসেল 8 ভারত সুনামপুর ফুটবল দলের রাসেল বাবলু সরাসরি বল আবারও মাঠের বাইরে দু একটি এরকম আক্রমণ হলে কিন্তু গোলার সম্ভাবনা রয়েছে এই লগ্নে কিন্তু এই যে সময় রয়েছে আবারও ফাঁকা বার রাব্বি ও রাব্বি রাব্বি আজ কিন্তু জয়ের নায়ক হয়ে যেতে পারো আবারও সুযোগ রয়েছে রাব্বির কিন্তু না বল মাঠের বাইরে বদলি প্লেয়ার নাম্বার 7 ইয়েস আবারও রাসেল একাই যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন এখানে সাকিব এবং আরিফ ও ফাউল এখানে ফাউল ইয়েস ইয়েস সাকিব আমি দেখেছি তোমাকে ধরা অবৈধভাবে ধরা হয়েছে ফাউল ইয়েস খুব আত্মঘাতিক একটি শট হবে এই মুহূর্তে আমরা দেখতে পারবো রাসেল শেষ পর্যায়ে নাম্বার 1 বা পায়ে ক্লিয়ার এই কাদা যদি বল 2-1 মিনিট ও বল মাঠের বাইরে আবার ওই ভাই ওর রে একটা বেড়া লাগলে এগুলো রিভিউ দেখাইতে হইব তোমরা বুঝো না হয় বাদে লাইভ তো দেখা লাগে ওই থারারও করতাও ভাই রো একটা দিন কোনো ফেস লাগে রিভিউ দেখাইতে হইব বাবা স্লো মোশন আনিয়ালা দেখাইতে হবে প্রিয় দর্শক খেলার ফলাফল কিন্তু 0-0 অবস্থানে শেষ পর্যায়ে আহেদ আহমেদ ধন্যবাদ জানাচ্ছি হাই লিখেছেন দর্শক ও মাই গড এবং 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 ইয়েস ইয়েস এটা কিন্তু সরাসরি এখানে কিন্তু রয়েছে নির্ধারিত রেফারি সিদ্ধান্ত কি আসে দেখা যাক ইয়েস এবং প্লান্টিকের সিদ্ধান্ত এসেছে যাই হোক প্রিয় দর্শক লাইভে রয়েছে এখানে আমার কিছু করার নেই তুমি দেন মাতিও নাতে আরে এটা ঠিক না যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে যে সিদ্ধান্ত এসেছে দেখা যাক সিদ্ধান্তটি কতটুকু যুক্তিসঙ্গত। যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে রেফারি
সিদ্ধান্ত দিয়েছেন এটার প্লান্টিক এবং ট্রাইবিকার। দেখা যাক এখান থেকে আমি তুলে ধরার চেষ্টা করব। যাই হোক প্রিয় দর্শক, যদি গোল হয় তাহলে তো শেষ পর্যায়ে গোল হয়েই যাবে, আর যদি গোল হয় না তাহলে তো আবারও খেলা প্লে হবে। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। যাই হোক, নাম্বার 5 শট নিচ্ছেন, ইয়েস, এবং গোল, ইয়েস, এবং গোল। যাই হোক প্রিয় দর্শক, এই গোলটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে। যাই হোক প্রিয় দর্শক, সাধারণভাবে খেলা শেষ হওয়ার অল্প কিছু সময় রয়েছে, সেখানে কিন্তু আত্মঘাতী একটি ট্রাইবিকার অর্থাৎ হ্যান্ডবল লেগে যায়। সেই হ্যান্ডবলের কারণেই কিন্তু সরাসরি রেফারি এবং জাজের মধ্য দিয়ে ডিসকাস করে কিন্তু ট্রাইবিকারের সিদ্ধান্ত আসে। আর সেই ট্রাইবিকার কিন্তু নাম্বার 5, নামটা কি? বাবলু। প্রথম সুযোগ পেয়েই কিন্তু হাতছাড়া করেনি সেই বাবলু। আবারও শট করছেন, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু স্কোর লাইন আমি দিয়ে দিচ্ছি, সাথেই থাকবেন। ও, এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে 7 স্টার সুনামপুর। খুব ভালো খেলে আসছিল কিন্তু প্রথম থেকে 8 বারুদ সুনামপুর। আক্রমণের পর কিন্তু আক্রমণ করেছিল, কিন্তু পরিশেষে কিন্তু খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে কিন্তু উনি কিন্তু ট্রাইবিকারের মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত একটি ট্রাইবিকার হ্যান্ডবল লেগেছিল। সেই হ্যান্ডবলের কারণেই কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে 7 স্টার সুনামপুর ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, আরাম লাগেন না নিরে ইগু দেখি আরো। ও মাই গড, সাকিব জ্বলে উঠেছে কিন্তু। সুযোগ রয়েছে কিন্তু 8 বারুদ সুনামপুরের অনুকূলে। 8 বারুদ সুনামপুরের অনুকূলে এখনো সুযোগ রয়েছে, তেমন অ্যাবিলিটিও রয়েছে প্লেয়ারদের মধ্যে। দেখা যাক, আবারও রাসেল, দেখা যাক রাসেল, আরেকটি গোলের সম্ভাবনা। ও, গোলকিপার এইরকম খেললে কিন্তু গোল হয়ে যাবে। আবারও দেখা যাক। আরিফ সুযোগ সন্ধানী প্লেয়ার, গোলকিপার কিন্তু আরেকটি গোল নির্ঘাত স্কোর লাইনে প্লাস করার যে সুযোগ দিয়েছিল, এভাবে কিন্তু খেললে চলবে না। যাই হোক প্রিয় দর্শক, আরিফ যদি গোল করতে পারলে 500 টাকা, আরিফের লাগি 500 টাকা ঘোষণা আইছে। ও, আহেদ আহমেদ খে। যাই হোক প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই বিজয়ী দল খুঁজে পাবো, যেভাবে কিন্তু এই মুহূর্তে 8 বারুদ ফুটবল দল সাকিব জ্বলে উঠেছে কিন্তু। যাই হোক প্রিয় দর্শক, আহিয়া যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আবারও আসলে আমার তোমরা ইনতে করো না কেন, আমার আসলে বহুত প্রবলেম হয় এটা ছাতাইরা রে ভাই। লাইভ বোর্ড বুঝো না তোমরা। আবারও আক্রমণে আরিফ দেখা যাক। আরিফ, ও ভাই তুমি ওরসে। যাই হোক প্রিয় দর্শক, আরিফ অনেক সুন্দর আবারও সুযোগ পেয়েছিল, কিন্তু যাই হোক স্কোর লাইন 1-0। যখন তখন কিন্তু শেষ বাঁশি আমরা শুনতে পারবো। এখানে কিন্তু অনাকাঙ্ক্ষিত আত্মঘাতিক একটি হ্যান্ডবল। আসলে গোলকিপার কিন্তু হাতে ধরার কথা, ফুটবল জগতে কিন্তু গোলকিপার হাত দিয়ে বল ধরবে, কিন্তু এই মিনি ফুটবল টুর্নামেন্টে এসে কিন্তু আশ্চর্য কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো কিন্তু গোলকিপার যে থাকবে সে হাত দিয়ে ধরতে পারবে না।
হাত দিয়ে ধরলে সরাসরি ট্রাই বিকার হবে এইরকম। সেজন্য কিন্তু আবারও রাসেল এই মুহূর্তে দলীয় অধিনায়ক, বল মাঠের বাইরে অনেক সুন্দরভাবে কিন্তু খেলে যাচ্ছিল সেই দল। প্রথম থেকে কিন্তু খুব ভালো খেলে আসছিল আট ভারত ফুটবল দল, কিন্তু শেষ অবধি অনেক সুযোগও পেয়েছিল, আবারও পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, আহ আমি সেভেন স্টারকেও বলবো, ওনারাও কিন্তু খুব ভালো খেলেছিল, কিন্তু তুলনামূলক অনেক আক্রমণ করেছিল, কিন্তু আর তুলনামূলক কিন্তু অনেক আক্রমণ করেছিল আট ভারত ফুটবল দল, কিন্তু কাজের কাজ শেষ পর্যন্ত লাগাতে পারেনি। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল কিন্তু 1-0 অবস্থানে এই মুহূর্তে। ওইব আবারও সুযোগ রয়েছে এবং আরেকটি গোল এই মুহূর্তে আরিফ অসাধারণ ভাবে কিন্তু আরেকটি গোল করেছে, জাল ফেরে কিন্তু গোল ঢুকেছে। অনেক সুন্দর একটি গোল আমরা আবার দেখতে পেরেছি এই মুহূর্তে। স্কোর লাইন 2-0। ইয়েস ইয়েস, 2-0 এই মুহূর্তে। আহাদ আহমেদ আরিফ যদি গোল করতে পারে 500 টাকা, আপনি 500 টাকা দিয়ে দিবেন, নয়তো কমেন্টের মধ্য দিয়ে প্রমাণ রয়ে যাবে। এবং আরিফকে বলবো সেই খেলাগুলো দেখে, কমেন্ট দেখে কিন্তু আপনি টাকাগুলো উদ্ধার করে নিবেন। বল মাঠের বাইরে এবং খেলা শেষ। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। হ্যালো হ্যালো, প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেরেছি কাঙ্ক্ষিত বিজয়ী দল খুঁজে পেয়েছি। 7 ভারত 7 স্টার সুনামপুর আমরা পেয়েছি। যাই হোক প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনায় হাড্ডাহাড্ডি একটি ম্যাচ ছিল। পরিশেষে কিন্তু আমরা দেখতে পেরেছি মধ্য বিরতি শেষে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় একটি অনাকাঙ্ক্ষিত একটি ট্রাই বিকার লেগেছিল, হ্যান্ডবল লেগেছিল, সেই জন্য কিন্তু প্রথমার্ধের শুরুতেই প্রথম ট্রাই বিকার পেয়ে কিন্তু নাম্বার 5 কাজে লাগায়, প্রথম শটেই গোল। তারপর কিন্তু আমরা দেখতে পেরেছি খেলা শেষ হওয়ার সম্ভবত 1 মিনিট আগে কিন্তু অসাধারণভাবে একটি গোল করেছিল মোহাম্মদ আরিফ। আমরা দেখতে পাচ্ছি তাকে অনেক সুন্দরভাবে গোলটি করেছিল, এবং সিদ্দিককে ধন্যবাদ জানাতে হয়। অনেক গোল কিন্তু উনি বারে একাই প্রহরী হয়ে কিন্তু নিজের দলকে বাঁচিয়েছেন। আজকের জয়ের নায়ক বলতে হয় ওনাকে। এই প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, সাথেই থাকবেন।
যাই হোক, প্রিয় দর্শক, বিজয়ী দল কিন্তু 7 স্টার সুনামপুর। সাথেই থাকবেন, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে অনেক ক্রেস্ট রয়েছে নির্ধারিত। উভয় দলই কিন্তু খুব ভালো খেলেছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু খুব ভালো খেলেছে, অভিজ্ঞতায় ভরপুর উভয় টিমের প্লেয়াররা কিন্তু। যাই হোক, প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আজকের ম্যাচ রেফারি শরীফ ভাই। উনি কিন্তু খুব ভালো মানে উদ্বোধনী। যাই হোক, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আজকের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে। আমি যতটুকু দেখতে পেরেছি উদ্বোধনী লগ্ন থেকে কিন্তু ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন অভিজ্ঞতার সাথে বড় ভাই শরীফ আহমেদ ভাই। আমি উনাকে আজকের ফাইনাল পর্বের এই অনুষ্ঠানটি পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি। ধন্যবাদ। খেলার শুরু থেকে এখন পর্যন্ত মিডিয়া পয়েন্ট 24 এর সম্মানিত বড় ভাই আলী হুসাইন রাদিস ভাই অত্যন্ত দক্ষতার সহিত আমাদের খেলাটি আজকে পরিচালনা করে যাচ্ছেন। আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাব। আজকের আমাদের এখানে জাজ প্যানেল, রেফারি প্যানেল এবং আজকের অতিথি প্যানেল থেকে ম্যান অফ দ্য ম্যাচ যাকে আমরা সিলেক্ট করেছি, তিনি হচ্ছেন আমাদের আজকের বিজয়ী টিমের খেলোয়াড় আরিফ আহমদ। আরিফ আহমদকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচটি আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে সবাই করতালি দিয়ে বরণ করে নিন। ধন্যবাদ। আরিফ আমাদের অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছেন, এজন্য ওনাকে আজকে পুরস্কৃত করা হলো। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং উপস্থিতি, খেলার মধ্যে হার জিত আছে, থাকবেই, এটা স্বাভাবিক। আমাদের উভয় টিমই অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছেন এবং শালীনতার মধ্যে খেলেছেন, এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের সুন্দর খেলা আমাদের গ্রামে কিংবা বাহিরে উপহার দেওয়ার জন্য আমি সবার কাছে সবিনয় অনুরোধ জানাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে আজকের 8 বারুদ বনাম 7 স্টার দলের পরাজিত যে টিম 7 স্টার, মোহাম্মদ ক্যাপ্টেন সাকিব আহমদকে আমি রানার্স আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি টিমের প্রত্যেক প্লেয়ারকে পুরস্কার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। টিমের প্রত্যেক প্লেয়ারকে একজন একজন করে আসবেন। টিমের প্রত্যেক প্লেয়ার লাইন ধরে আসবেন পুরস্কার গ্রহণ করার জন্য। এই মুহূর্তে রানার্স আপ পুরস্কারটি দেওয়া হচ্ছে। অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে আমাদের আজকের 8 বারুদ সুনামপুরের সাকিব আহমদ, কিন্তু দুর্ভাগ্যবশত নিয়মের ব্যত্যয় ঘটাতে পারলাম না, নয়তো আজকে সাকিবকেও ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যেত। আমরা আশা রাখবো
ভবিষ্যতে সাকিব ভালো ভালো আরো ভালো খেলা উপহার দিবে আমাদেরকে। পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আট ভারত সুনামপুরের প্রত্যেক সদস্যকে। শুভাকাঙ্ক্ষী দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের রানার্স আপ টিমের সকল সদস্য পুরস্কার গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদের আজকের খেলাটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অত্যন্ত সুন্দর এবং ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমি এই মুহূর্তে বিজয়ী টিমের 7 স্টার দলের সকল টিম মেম্বারদের পুরস্কার গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। একজন একজন করে আসবেন। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সর্বপ্রথম টিমের ক্যাপ্টেনকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছেন আজকের চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার বৃন্দ। ওনারা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে খেলা উপহার দিয়েছেন। বাবলু অত্যন্ত ভালো ডিফেন্সিভ করেছে, প্রশংসা পাওয়ার যোগ্য। আনার সময় নাই। সুপ্রিয় দর্শক বৃন্দ, ইতিমধ্যে আমাদের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে আজকের খেলার এক্সপেরিমেন্ট তো করেছেন আমাদের অতিথি মহোদয়গণ। আমি ওনাদের কাছ থেকে কিছু মূল্যবান মতামত জানতে চাই আজকের খেলা বিষয়ে। শুরুতে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বড় ভাই মনোয়ার হোসেনকে। ধন্যবাদ উভয় টিমের খেলোয়াড়বৃন্দকে। আমরা আসলে খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি, আর দুই টিমেও খুব প্রতিযোগিতাপূর্ণ খেলা আমরা উপহার দিছেন। তবে গৌলর খেলা ফুটবল শেষ মুহূর্তে গোল হয়েছে, আমরা গোল দেখিয়া উপভোগ করছি। আর আমি সবরে ধন্যবাদ জানাই, আর একটা সুন্দর পরিবেশের মাধ্যমে খেলাটা সমাপ্তি করছে। লাইভও যারা খেলা দেখছেন সবরে ধন্যবাদ, আর লাইভ ব্রডকাস্ট করছেন ভাইজানরেও ধন্যবাদ জানাই। আর আগামী দিনও যাতে এইরকম আরো খেলাধুলা অনুষ্ঠিত হয়, এর লাগি গ্রামের খেলা প্রেমী যারা আছেন সব যার যার অবস্থান থেকে আগুয়ে আইবা। খেলা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি বিজয়ী টিমের দলীয় ক্যাপ্টেন দিলওয়ার হুসাইনকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। দিলওয়ার হোসেন, সুনামপুর 7 স্টার দলের দলীয় ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম। আজকে রাসেল আহমদ মিনি ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। সেই খেলায় আমার দল চ্যাম্পিয়ন হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশ থেকে যত দর্শক ভাইরা আমাদের লাইভে খেলাগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। তারই পাশাপাশি দর্শক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে না আমার টিমের প্লেয়ার দুই একটা প্লেয়ারের কথা না বললেই হবে না। যেমন ধরুন আরিফ অত্যন্ত সুন্দরভাবে
আক্রমণ ভাগে খেলেছে, রক্ষণ ভাগে খেলছে আমার ভাতিজা বাবলু, এবং অত্যন্ত দক্ষতার সাথে ডিফেন্সে খেলছিল আমারই বাগনা সিদ্দিক, যার কথা না বললেই নয়, অনেক বলো পিছন থেকে সেভ দিয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ চ্যাম্পিয়ন দলের সম্মানিত ক্যাপ্টেন দেলোয়ার হোসেনকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের 8 সুনামপুর দলের দলীয় ক্যাপ্টেন সাকিব আহমদকে নিজের অভিমত ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাদের উদ্বোধনী ম্যাচ থেকে এই পর্যন্ত আমাদের মিডিয়া পয়েন্ট 24, যিনি আমাদেরকে যে কোনো সময় আমাদেরকে সময় দিয়েছেন এই খেলার পিছনে। আমাদের খেলাটি গত শুক্রবারে হওয়ার কথা ছিল, কিছু দুর্ঘটনার কারণে খেলাটি হয় নাই। তবে ভাই এসেছেন, ফোন দেওয়ার লগে এসেছেন, মিডিয়া পয়েন্ট 24কে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যার কথা বললেই নয়, আমার এই দলের টিম ম্যানেজার জনাব রাসেল আহমেদকে, যিনি আজকের এই রাসেল আহমেদ প্রথম প্রিমিয়ার লিগ খেলা ছেড়ে অত্যন্ত গ্রামের ছোট বড় সবাইকে খেলার একটা সুযোগ করেছেন। ধন্যবাদ জানাই আরও যারা বড় ভাই শরীফ আহমদকে। বড় ভাই অত্যন্ত কষ্ট করেছেন, আজকে ফেখর মাঝে রেফারিগিরি দিয়েছেন। ধন্যবাদ, আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ 8 সুনামপুর দলের দলীয় ক্যাপ্টেন সাকিব আহমদকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সুনামপুর প্রথম মিনি ফুটবল টুর্নামেন্টের স্বত্বাধিকারী রাসেল আহমদকে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। রাসেল আহমদ, যার নামে আজকের খেলা, তিনি হচ্ছেন আমার ছোট ভাই রাসেল আহমদ। প্রথম ফুটবল মিনি প্রিমিয়ার লিগ সুনামপুরের ইতিমধ্যে পর্দা নামতে যাচ্ছে। শেষ মুহূর্তে আমি ওনাকে আগামীর জন্য, ভবিষ্যতের জন্য কিছু বলবেন কিনা সেই আশা প্রত্যাশা রাখছি ওনার উপর। দেখি উনি আগামীতে কি করবেন না করবেন সেটা আপনাদেরকেই জানাবেন। দর্শকরা আপনারা কষ্ট করে সাথেই থাকুন। ধন্যবাদ শরীফ ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে রাসেল আহমদ প্রথম মিনি ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল সমাপ্তি হয়েছে। 7 স্টার সুনামপুর 2-0 গোলে উইন হয়েছে। আমার টিম 8 বারুদ 2-0 গোলে হেরেছে। আমি বিজয়ী দলকে অভিনন্দন জানাই, অত্যন্ত সুন্দর খেলা দিয়ে আমার জয়লাভ করেছে। আমার 8 বারুদ সুনামপুরকেও আমি ধন্যবাদ জানাই, সুন্দর খেলা উপহার দিয়েছে। হার জিত খেলার মধ্যে আছে, আমরা ভবিষ্যতে হয়তো আরো জিতবো। আর রাসেল আহমদ প্রথম ফুটবল প্রিমিয়ার লিগ আজকে সমাপ্তি হবে। ইনশাল্লাহ সামনের বছর রাসেল আহমদ দ্বিতীয় লিগ হবে। সবাই আমার সাথে থাকবে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বড় ভাই শরীফ সজীবকে, প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন, আমার সাথে আছেন বিপদে আপদে, সব সময় আমার পাশে থাকেন। আমি অনুরোধ জানাবো ভাই ভবিষ্যতেও সব সময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভাই। ধন্যবাদ উক্ত টুর্নামেন্টের সম্মানিত স্বত্বাধিকারী রাসেল আহমদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচেও আমাদেরকে যিনি সময় দিয়েছেন মিডিয়া পয়েন্ট 24 এর সম্মানিত বড় ভাই আলী হুসাইন রাদিসকে আমাদের খেলা সম্পর্কে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বড় ভাই শরীফ ভাইকে। আসলে আমি সিলেটি ভাষায় কইলি আর আসলে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে ভাই। যেহেতু আপনার গ্রাম একজন ব্যক্তির নামে খেলা, অনেক জায়গা দেখছি ভাই, আমি যতটুকু লাইভ করছি বা আমরাও খেলাইছি, তোর ব্যক্তির নামে খেলা ছাড়ি আনলে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। কিন্তু আপনার গ্রামে একটা নজির সৃষ্টি হয়েছে আমি দেখি, আর যে একজন ব্যক্তির নামও খেলা কিন্তু উদ্বোধনী লগ্নতা কি এখন পর্যন্ত আপনার কমান্ডে আপনার বাসিয়ে যে শেষ পর্যন্ত শেষ অবধি হয়েছে, একটা ট্রাইবিকার লাগছে, সেও কিন্তু কমেন্ট করছে না। আপনি আর যে কিন্তু যেটা সিদ্ধান্ত নিছেন মানিয়ে নিতে বাধ্য। আমার খুব ভালো লাগছে ভাই। ইলাকান যদি আসলে 4টা টিম করিয়ে আপনারা একটা খেলা যে করছেন, পুরস্কার বড় কথা নাই, আর হার জিত বড় কথা নাই। ইলা যদি আপনারা রান করতে পারেন, ওই যে সারারে লইয়া আপনারা খেলাইছেন, এটা কি আগামী প্রজন্ম বারইবা, আর আগামীতে আরো বড় করে আয়োজন করতে। আর আমি যতটুকু পারছি আপনারা সার্ভিস দিছি, কোনো ভুল ত্রুটি হইলে আমার চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা চাই। আর আল্লাহ।
কোনো ভুল হয়নি ভাই। আমিও আমাদের অত্র এলাকার পক্ষ থেকে এবং টুর্নামেন্টের পক্ষ থেকে ভুল ত্রুটির জন্য সম্মানিত আমার শুভাকাঙ্ক্ষী এবং দর্শকবৃন্দ দেশ বিদেশের এবং মিডিয়া 124 এর সম্মানিত ভাই আলী হুসাইন রাদিস এবং উভয় টিমের খেলোয়াড়বৃন্দের সকলের নিকট সবাই অনুরোধ রাখবো, মনের মধ্যে কোনো ক্ষুণ্ণ রাখবেন না। আশা করি আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর খেলা উপহার দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে টুর্নামেন্টের পর্দা ইতিমধ্যে নামানো হলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।